হঠাৎ করে হাতে পেয়ে গেলাম 7 দিনের লম্বা ছুটি, তাও আবার অফিস ট্রিপ। মজাটাও কিন্তু ডাবল হবে এবার, তাতে কোনো সন্দেহ নেই। সুবর্ণর অফিসের ট্রিপ, একটা অ্যাওয়ার্ড ফাংশনে আমরা যাব দিল্লি, তাই এবারের যাত্রা রাজধানী দিয়েই শুরু। শিয়ালদা থেকে আমাদের ট্রেন রাজধানী এক্সপ্রেস। খাবার দাবারের জন্য নো চিন্তা, যাক বাবা অনেকটা নিশ্চিন্ত। সব পে করা আছে। আমাদের থার্ড এসি, যেটার টিকিট কস্ট 2640 টাকা পার হেড। সেকেন্ড এসিতে ভাড়া 3770 টাকা, আর ফার্স্ট এসির কস্ট 4650 টাকা পার হেড। ফাইনালি আমরা পৌঁছে গেছি স্টেশনে। এখন ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে, অনেকটা আগেই চলে এসেছে, যদিও এখন অনেকটা টাইম বেঁচে আছে। তো যেহেতু এটা অফিস ট্রিপ, সবার সাথে দেখা হয়ে গেল, আর ভেতরে গিয়ে তো অনেক আনন্দ আর হইহুল্লোড় হবেই, আলাপও করাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ফ্লাই হাই উইথ আইভি। রাজধানীতে মিল কিন্তু অপশনাল, চাইলে নিতেও পারেন অথবা নাও নিতে পারেন। আমাদের মিল নিয়ে থার্ড এসিতে ভাড়া পড়ল 3040 টাকা পার হেড। ফাইনালি উঠে পড়েছি, বসেও পড়েছি সিটে, আর সবার সাথে দেখা হচ্ছে। এবারে ট্রিপটা একদম অন্যরকম, প্রত্যেকবারে একা একারা যাই, তো এবার আরো অনেকেই আছে, নেমে হয়তো আলাপ হবে, দেখা হবে। কেমন লাগছে তোমাদের ফার্স্ট টাইম আমাদের এতজনের সাথে? সবাই একসাথে যাচ্ছি, আর ওর হচ্ছে কলিগের ওয়াইফ মৌ, আমার খুব ভালো একটা বান্ধবী। এখানে সব ননভেজ। আচ্ছা, ননভেজের মধ্যে আপনাদের কি কোনো অপশনস আছে নাকি? ননভেজ সব চিকেন। আচ্ছা, সকলে সেম ননভেজ থাকে? হ্যাঁ, সবাই ননভেজ। ছটাই। আচ্ছা, স্ন্যাক্সটা আপনারা কখন নেবেন? কি আছে মেনুতে? ওই তো রুটি থাকে, রাইস থাকে, ডাল থাকে, চিকেন, দই থাকে, গোলাপ জামুন। তো রাজধানীতে জার্নি করছি, যাবার সঙ্গে সঙ্গে আমাদের পিএনআর মানে টিকিট চেক করে আমাদেরকে একটা করে জলের বোতল দিয়ে গেল। টোটাল 6 জন রয়েছে, 6টা জলের বোতল দিয়ে দিয়েছে। খাবার অর্ডার দিই, ওটা খোলো না, এক পিস খাই। ভেজ বললে না ননভেজ বললে? ননভেজ, সব ননভেজ। আমরা তো টিকিটে ননভেজই মেনশন করেছি। কি এনেছিস রে এটা? তুমি তো বলে পরে খাবে বাবা, কত কি একটু স্ন্যাক্স দেবে তুমি। প্রসেনজিৎ দেওয়ার বাবা আমার ছেলে আর শুভর খিদে পেয়েছিল, শুভ খেয়েছে, কাণ্ড এখন থেকেই স্টার্ট হয়ে গেল। এই যে সব সম্ভার, এই আমার থামসাপটা কোথায় গেল? ও এই যে নিয়ে চলে এসেছি বাবা। আর খা একবার দিকে একটু তখন তো না না, তোমরা একদম আমার বাবা মানে আমার শ্বশুর মশাই আমাকে আমাদের ঘরে ঘুমায়ও না, বাবাকে বল আমাকে জুতো পর। জুতো কোথায়? এখানেই আছে। টয়লেটে নিয়ে যা। তুই কতবার উপর থেকে উঠলি আর নামলি? 6 বার গুনেছিস? না না, 6 বার দেখতেই পারি। একা একা জার্নি করি তো শুধু মানে ওই ট্রেন জার্নির ভিডিও, কিন্তু এবারে প্রচন্ড গল্প চলছে, একদম আরো চলবে। হ্যাঁ, তো সারা রাতটা তো কাটাতে তো হবে, তো তার জন্য দেখুন সবাই আলাপ করতে চলে এসছে। বললাম না, মোটামুটি এই দিকটা আমাদের সবই মানে বুকড আর কি। এই কত কি এনেছো? এগুলো নেবার কি দরকার ছিল? এক্ষুনি তো স্ন্যাক্স দেবে, যা এগুলো নিয়ে বেঁচে দে। না, এটা একটু রাজধানী করো না। রাজধানীতে কিন্তু এই মিলের ভেতর কিন্তু এগুলো দেয়নি, এগুলো এই প্রসেন্ট জোর করে কিনেছে। আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। ও একটু শান্ত নাকি? কেউ শান্ত নেই ভাই। এই ওকে দে। কি দিয়েছে স্ন্যাক্সে দেখি তো। কি দিয়েছে? এটা স্যান্ডউইচ আছে একটা, স্যান্ডউইচ। এটা কি? একটা কি চানাচুর টাইপের নাকি চিড়ে ভাজা চানাচুর টাইপের একটা কিছু হবে, পাস্তা হবে, আর দুটো কি? এটা কি গোলাপ জামুন? ছোট নিকুতি। এটা কি সুগার? এটা হচ্ছে সস।
এটা কিসের জন্য? চায়ের জন্য মনে হয়, পরে চা দেবে। গরম জল সবাই নাও, সবাই নাও। নে এটা আগে খা। কুন্ডা দাঁড়াও অদ্রিজা, আমি আগে 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 খুলে দেবে মা, তারপর খাবে, ঠিক আছে? করে বস, উঠে বস। তার সাথে আমাদের আছে প্যান ফ্রাইড মোমো। এটা মোমো নিয়ে এসছে, প্যান ফ্রাইড মোমো। সবই মজা আছে। আমাকে একটু সস দাও এখানে, অল্প করে দাও। ওটা আমাকে দে, তুই ওটা খা। হ্যাঁ, এই চলে এসেছে। মেয়েও খাবে তো, পাঁচটা দিন। পাঁচটা দিতে পারো? আরে এটা ধরো তো। সেটা বলো। পাঁচটা। এই তুমি খাবে না তো? না, চারটে দিন। পাঁচটা মেয়ে খাবে তো? পাঁচজন। ও খাবে। চা বানানো হচ্ছে। সুগার তোর চিনি ছাড়া তো না প্রসেস? চিনি ছাড়া, দুধ ছাড়া। দুধ ছাড়া, তাহলে তোর তো রেডি আছে। এনে তোর একটা হয়ে গেছে। আরে চা পাতা চিনি দুটো ছাড়া দিবি। না চিনি দেও? আমি চাই খাবো না। চা খাবে। চা পাতা দুটো দিবি। এটা মিষ্টি মিষ্টি কেমন একটা তুলসী পাতার রসের মতো খেতে লাগছে। ট্রেন চলছে তার আপন গতিতে। এদিকে আমাদের গল্পের আসর বেশ জমে উঠেছে তখন। গ্রুপ ট্যুরের মজাটাই আলাদা। ছোট বড় বাচ্চা নানা স্বাদের গল্প, আড্ডা সব মিলিয়ে এক দারুণ ব্যাপার। দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুক্ষণ। চলুন বন্ধুরা, দেখিয়ে দিই আপনাদেরকে রাজধানী এক্সপ্রেসের। এটা হচ্ছে একটা ওয়েস্টার্ন টয়লেট। দেখতে পাচ্ছেন বড় আয়না রয়েছে, বেসিন রয়েছে এখানে, যেটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হ্যান্ড ওয়াশ রাখা রয়েছে, আর রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কোমো, রয়েছে টিস্যু পেপারের ব্যবস্থা। তুমি কোলে করে নিয়ে যাবে ওখানে, আমি দেখবো। এই যে দিয়ে দিয়েছে কোলে। আর একটা কালিক যাচ্ছে ওর 6 মাসের মেয়েকে নিয়ে। দেখুন, হাই বলে দাও, হ্যালো বলে দাও, হ্যালো হ্যালো বলতে পারে, উ বলে দাও, উ। এটা হামাকে নে, এটা হামাকে নে, এটা হামাকে নে। বলি বাবা তো বলে। এই যে আমাদের সব ফুল ব্যাটালিয়ন এখানে। আমি জুতো বার করে দিয়েছি। না বলো, ইন্ট্রো সবার একটা করে ইন্ট্রো দে। তোমাকে অলরেডি চেনে, কারণ কি তুমি মন্দারমণি ব্লগেতে ছিলে। হয়তো ছিলাম মনে হয়। শুধু বঙ্গুলো ছিল না, ওই যে দুজন এক্সট্রা। তোমার হাজবেন্ড কোথায় গেল? হাজবেন্ড কোথায় গেল? ওই তো ওই সিটটাতে। না, এইটা বাথরুমে এলাম। বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। রাজধানীর বাথরুম এমনি মোটামুটি তো খারাপ হবে না, পরিষ্কার করছে। ট্রেন অন রাইট টাইম। এখন আমাদের দুর্গাপুরেতে হল্ট নিল, বেশিক্ষণ না, জাস্ট 5 মিনিটের মতো। তো এখনো কিন্তু ট্রেন একদম রাইট টাইমেই কিন্তু যাচ্ছে। আর এর তো রাজধানীর তো বেশি স্টপেজ হয় না, অল টোটাল মনে হয় 6টা স্টপেজ দেবে। তো ফার্স্ট স্টপেজ দুর্গাপুরই ছিল। তো দুর্গাপুর জাস্ট ক্রস করছে। এক ধরনের এই রায়ান, ও ভালো ঝুলতে পারে, এটা তো ভিতু। তোমার এই বন্ধু বকেও না, কিছু করে না। না, যখন বকি দিতে আমিও অত বকি না। আমি বলি বাচ্চাদের অবস্থায় ক্লান্ত মায়েরা, আমাদের এই যে হালত গুলো অবস্থা, পাটা তুলে বসে আর পাচ্ছি না। কি অবস্থা, ক্লান্ত। তুমি কেন বলছো গো? তোমার মেয়ে মোটেও কিছু করছে না। আমার মেয়ে করছে না, ওই যে আমি একটা কাজ করছি ওই জন্য কভার। না না না, কিছু করছে না, এখনো বাকি আছে, দাঁড়া। যাই হোক, এখন তো কিছু করছে না। এরকম হলে কি হতো? তুমি টুপিটা বলেছি করতে গিয়ে আমি ভাবিনি পড়েছে যাব। হ্যাঁ, আর একটা নার্সারি পড়েছে ওরা। ওরা তো বলতে পারে নার্সারি পড়েছে, আবার নার্সারি তোমরা 2.5 বছরে দিলে 3.5 বছরে দিলে। না, আমার 3.5 বছর। কারণ তখন তো লকডাউন ছিল, আমরা দিইনি।
সিনারি এঁকেছে এটা। আমি দিদিই ভাবছি এই ওরা খেলতেই থাকে ভালো হয়েছে। দিবি না ফোনে কথা এখন তো ফোনে আছে অদ্রিজার এটা কি এঁকেছে? অরেঞ্জ আইসক্রিম আর এটা কি অ্যাপেল? ডিনার দিয়ে গেল। ডিনার তারপরে আমরা সবাই এখন খাবো। ডিনারে চলে এসেছে, তো ডিনারে কি আজকে আছে দেখি। একটা চিকেন দিয়েছে, রাইস, সবজি আছে, রুটি, ডাল, আর এটা হচ্ছে দই। মেবি টক দই না মিষ্টি দই, জানি না, খুলে দেখতে হবে। টক দই। ওটা মেয়ে নিজে হাতে খাবে। আমি তো জানি ও কি খেয়েছে কি। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। কি টেস্ট জানি না। মুগের ডাল ভালো, কোয়ালিটি ভালো। সবজিটা যেরকম হয় সবজিরই মতো। চিকেনটাও ঠিকঠাকই আছে, স্পাইসি। আর এটা আমি প্রথমে বলেছিলাম রুটি না, এটা অ্যাকচুয়ালি পরোটা টাইপের, হালকা একটু তেলে ফ্রাই করা রয়েছে। আর ওখানে আছে টক দই। তো ব্যাস এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। খেয়ে দিয়ে এবার শুয়ে পড়বো। আর এখন অনেকটা রাত বাকি, ঘুম হবে কিনা জানি না। এমনি আমার ট্রেনে ঘুম হয় না। কোয়ান্টিটি ঠিক আছে? অনেক কম। কম? মোটামুটি যারা হালকা ফুলকা খায় তাদের জন্য ঠিক আছে। পেট ভরা খাবার আমাদের যেরকম খাই বাঙালিয়ানা, সেই তুলনায় হিসেব করতে গেলে কোয়ান্টিটি একটু কমই লাগছে। রাত্রি 9টা থেকে কালকে সকাল 7-8টা অবধি এতক্ষণ না ইয়ে করা, এইটুকু মিলে হয় না। আমাদের টাইম হচ্ছে 11টাতে আমরা নামবো। তার আগে ব্রেকফাস্ট দেবে, কি দেবে কে জানে। ওই লাইট কিছু একটা দেবে, ডিম টোস্ট কিছু, দেখা যাক কি দেয়। ও যেটা বলে শুনতে হবে। কি মানে এটা কি? চৌকো রুটি 1%। সব পাল্টে যাচ্ছে। চৌকো রুটি? না এটা রুটি না পরোটা, এটা আমার প্রশ্ন। পরোটা হলে 3 কোণা হবে। না তেল আছে হালকা। পরোটা হলে 3 কোণা হবে, রুটি হবে গোল হবে। না ওটা ছেঁকা নয় কিন্তু তেল। চৌকো রুটি? চৌকো পরোটা। যাতে নতুন ইনভেনশন। আরে ট্রেন চৌকো রুটি চৌকো, ট্রেন চৌকো রুটি চৌকো। किसने बनाया ये मुदस्समा? এই শেপটা বিদেশ किसने থেকে बनाया ये मुदस्समा? এই শেপটা বাইরে থেকে এসেছে, বিদেশ ফেরত। যে সব খুদেগুলো আমাদের সব খুদে টিম। তুমি রুটি নেবে? আর না তুই রুটি নিবি? হাত হলে নি তুই নিবি না। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার শোয়ার পালা। বেডিং সেট হচ্ছে। হাতে ছিল বলে তারা বলতে এগুলো ফাঁকতে বেশি খুব সময় লাগে। বলো এটাও কি এরকম হয়? কোনটা কিরকম হয়? এটাও কি এরকম হয়? হ্যাঁ এটাও ওরকম হবে, এরকম বেড তৈরি হয়ে যাবে। তাহলে তো 3টা হয়ে যাবে। হ্যাঁ, 6টা হয়ে যাবে। তুমি এবারে চুপচাপ কিন্তু শুয়ে পড়বে, আর কিন্তু কোনো দুষ্টুমি নয়, ঠিক আছে? ডান। আবার বালিশ থেকে পেয়ে করবি নাকি? আচ্ছা এখান থেকে এটা এখানে কেস হবে। এই বিছানা কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। এর উপরে গায়ে কি দেবে? এর উপরে গায়ে তো দিয়েছো, নিচে চাদর আছে, ব্ল্যাঙ্কেট আছে। কি হলো এখানে শোবে? কে কোথায় শোবে সেই নিয়ে এখন উপরে মিডিলে শুলে খুব ভালো কে আপারে শোবে, কে লোয়ারে শোবে, কি মিডিলে শোবে, সেই নিয়ে এখন প্ল্যান হচ্ছে। মানে ও এই মিডিলটা তো ঠিক আছে বন্ধুরা, আজকে তো রাতটা এইভাবেই আমাদের এখন যেতে যেতে কাটাতে হবে। যদিও আমার রাতে এখনো ঘুম হয় না, জেগেই যাব। তো সকালে আবার দেখা হচ্ছে আপনাদের সবার সাথে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন ফ্লাই হাই উইথ আইভি। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে সকালবেলা আবার আপনাদের সবাইকে সাথে দেখা হলো এবং আমাদের জার্নি তো চলছে। এখন আমরা ট্রেনেই রয়েছি। ট্রেন অন টাইম রয়েছে, 11টা নাগাদ আশা করি নিউ দিল্লি স্টেশনে আমরা নেমে যাব। এই ঘুম থেকে ওঠার পরই আমাদেরকে চা সার্ভ করবার জন্য এসেছিলো, কিন্তু আমরা সবাই ঘুমোচ্ছিলাম, বললো পরে দিতে, তো পরে দেবে। তো এখন আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করেছে, দেখতে পাচ্ছেন সব ব্রেকফাস্ট আমাদেরকে দিয়ে গেছে।
তো ব্রেকফাস্টে কি আছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে একটা বাটার, তার সাথে একটা টমেটো কেচাপ, এখানে একটা ফ্রুটি টাইপের একটা ড্রিঙ্ক রয়েছে, আর এটাতে যদি আমি ভুল না করি তো তাহলে রয়েছে একটা দুটো ব্রাউন ব্রেড রয়েছে, স্যান্ডউইচ নয়, দুটো ব্রাউন ব্রেড রয়েছে, আর এটাতে রয়েছে হ্যাঁ অমলেট, এটাতে রয়েছে একটা অমলেট আর দুটো আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাই টাইপের, আর এটাতে রয়েছে বাটারটা দিয়ে খাওয়ার জন্য। তো মোটামুটি সকালবেলা একটা লাইট ব্রেকফাস্টের জন্য ঠিকঠাকই আছে। আমার ঘুম হয় না রাত্রিরে, কিন্তু কালকে মোটামুটি ঘুম হয়েছিল। মাঝরাত্রিরে 2টোর সময় ঘুম ভেঙে গেছে, দেখতে দেখতে যাচ্ছিলাম। যদিও রাত্রিরে তো ক্যামেরা করা অতটা পসিবল হয় না, লাইট অফ থাকে, অসুবিধা হবে আশপাশের লোকেদের। কিন্তু খুব ইচ্ছে হচ্ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করি। স্টেশনগুলো যাচ্ছিল, আর সত্যি ট্রেনের নাইট জার্নি সেটা হচ্ছে আমার কিন্তু ভীষণ প্রিয়। ওই যখন সবাই শুয়ে পড়ে, আমি যখন ঘুমাই না, তখন ওই জানলা দিয়ে দেখতে দেখতে যাই কি সুন্দর একটা করে স্টেশন চলে যাচ্ছে। তারপরে বারাণসী গেল, সেটাও দেখছিলাম, গঙ্গার ঘাট খুব সুন্দর। সেগুলো খুব ইচ্ছে হচ্ছিল যে ক্যামেরাবন্দি করি, কিন্তু পসিবল হলো না। তো ট্রেন ভালোই সার্ভিস দিচ্ছে। আমাদের একদম রাইট টাইম হচ্ছে 11টায় আমরা নামবো। তো মনে হচ্ছে আমরা ঠিক টাইমেই নামতে পারবো। আমার মেয়ে উঠে পড়েছে, আর একজন এই যে ওপরে ঘুম দিচ্ছে। কাল তো ভীষণ একদম রাগ করেছে, সব তো দেখেইছে। আর এই যে রিল কুইন বসে আছে, রিল বানিয়ে যাচ্ছে, যা কাজ আর কি। আর আমি আপনাদের সাথে বকবক করছি, এটা আমার কাজ। তো একটু পরে খাবার খাবো। সুবর্ণ এখন ব্যস্ত, ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছে মেয়েকে। ও হ্যাঁ, আর একটা ব্যাপার, রাত্রিবেলা তো আমি তো মানে রাত্রি খুব একটা টক দই ভালোবাসি না। তো যাই হোক, টক দই তো দিল, খেলাম না। তো আবার সেই মাঝ রাত্রিরে কিন্তু আমার ওই দাদা ডেকে এসে কিন্তু আমাদেরকে আইসক্রিম অফার করেছে। তো আইসক্রিম তখন প্রায় কটা আমরা শুয়ে পড়েছিলাম, 11টা নাকি 11টা নাগাদ এসে আবার আইসক্রিম দিয়ে গেল। তখন আমরা আইসক্রিম খেলাম, ওটা আর দেখাতে পারিনি। তখন অলরেডি সব শুয়ে পড়েছে। আমরা এখন ঘুমাবো। ও উঠছে না, আর কি করা যায়? সকাল সকাল চা না হলে না, সত্যি চাটা দারুণ বানিয়েছে। একদম অন টাইম। তুই যাবি কি? মানে সব আছে, আমাকে কফি চিনি ছাড়া দুধ ছাড়া সামনে আছে, যেটা নেবেন নিয়ে নিন। কফি পোস্ট কোনটা? গাড়ির নাম্বার থাকবে তো। মরা সাহেবের জ্যাকেট রেখেছো, আমার জ্যাকেট কিনতে হবে। মরা সাহেবের আমলেটটা ডবল ডিমের দিয়েছে, আর খুব ফ্লাফি হয়েছে একদম, মনে হচ্ছে দুধ দিয়ে ফেটিয়েছে, তাই না রে? খুব নরম সফট, ভালো। ব্রেকফাস্টটা খুব ভালো হয়েছে, ঝাল নেই কিন্তু। কালকে যেটা আমাদের কোয়ান্টিটি নিয়ে একটু প্রবলেম ছিল, ব্রেকফাস্টটা কোয়ান্টিটি একদম ঠিকঠাকই আছে। সো ফাইনালি বন্ধুরা, আমরা নেমে পড়েছি দিল্লি স্টেশনে। আজ একদম ট্রেন পুরো ঠিকঠাক টাইমে নামিয়েছে, আর আমাদের সাথে যারা যাচ্ছে তারা সবাই নেমেছে। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে মোদিনগরে আমরা যাব, কিন্তু তার আগে আমরা দিল্লিটা একটু সাইট সিন হিসেবে ঘুরে নেব। আমরা অ্যাকচুয়ালি দিল্লিতে স্টে করব না, যেহেতু আমরা অফিস পারপাসে মিটিংয়ের ক্ষেত্রে এসেছি, সেহেতু আমাদের ডেস্টিনেশন এখান থেকে আরও 1 ঘন্টা মোদিনগর যেতে। তো আমরা মোদিনগর যাব, যাওয়ার পথে দিল্লিটা ঘুরে দেখব। এর নেক্সট পার্ট যেটা আসবে সেটা হচ্ছে দিল্লি সাইট সিন। তো দিল্লি সাইট সিন এর পরের পার্টে থাকবে। রাজধানী রিভিউটা আমরা পুরোপুরি দিয়ে ফেলেছি, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মধ্যে আমি যেরকম বলে থাকি, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে রয়েছে বেল আইকন, সেটা প্রেস করে অন করে নেবেন, তাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনারা যদি চান আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, জানি আমরা ডিসক্রিপশনে দিয়ে দেন। টিল দেন, স্টে হেলদি অ্যান্ড স্টে উইথ ফ্লাই হাই।